এটা হলো লাল একটা জাত। আমাদের যে গুরু ওস্তাদ বা আমাদের সিনিয়র যারা তাদের পূর্বের জেনারেশন, এটা আসছে হলো আপনার সবজি থেকে। এই কবুতরটা নরমালি হাটে মানুষ বলবে 200 টাকা, কিন্তু আপনাকে আমি যতটুকু মনে করি যারা কবুতর পালক 10 লাখ টাকা বললে এটা বিক্রি করবে। 10 লাখ টাকা কেন, 20 লাখ টাকা বললে এটা বিক্রি করবে না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে বেসিক্যালি একটা ডিফারেন্ট ভিডিও করব। আজকে আমি আমার খুব ক্লোজ ছোট ভাইয়ের বাসায় যাচ্ছি ওর সেটআপের ফুল এক ভিডিও করার জন্য। সচরাচর আমি সমস্ত ভিডিও করি না, বাট ওর সেটআপটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, বিকজ ওর এখানে পুরা কবুতর থেকে শুরু করে আরো অনেক কিছু আছে। সো চলেন এই ভিডিওটা একসাথে আমরা এনজয় করি। সো ফুল ভিডিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। 1 hour later. সো গাইস, বের হচ্ছি। আমার বাইক দেখা যাচ্ছে, বাইক নিব না কারণ ওর বাসা হচ্ছে একদম ক্লোজ আমার এখান থেকে, ওয়াকিং ডিস্টেন্স। হেঁটে যেতে 1 থেকে 1.5 মিনিট লাগবে। জাস্ট রাস্তাটা পার হইলে বাসা আমার পল্টনে, ওর ফকিরাপুলে। তো চলেন যাই এবং ওর এক্সোটিক কালেকশন গুলো আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আসলেই আমরা চলে আসলাম আমাদের আলিফের লফটে। আমার ডান পাশে আছে হচ্ছে আলিফ এবং বাম পাশে আছে হচ্ছে পারভেজ ভাই। সো উনাদের পরিচয়টা আমি একটু ছোট করে দিই। পারভেজ ভাইকে হয়তো অনেকেই চিনবেন এবং আলিফকে অনেকে চিনবেন। আলিফ প্রায় 12-13 বছরের সেক্টরে আছে, আর পারভেজ ভাই মিনিমাম 27, 28, 30 বছরও হইতে পারে। সো উনাদের ছাদটাতে আমি পুরোটা দেখাবো। ওদের যে প্রজেক্ট অ্যাকচুয়ালি কোটি টাকার প্রজেক্ট, আর কোটি টাকার প্রজেক্টটা কিন্তু একদিনে হয়নি। আমি পুরা খামার ভিজিট করে দেখাবো। সো কোটি টাকার প্রজেক্টটা কিন্তু দিনে দিনে আস্তে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা করে হয়েছে। সো আমরা যারা আমাদের শখের খামার করি, কখনোই আমরা আসলে তাড়াহুড়া করে কিন্তু খামার করা যাবে না। খামার হচ্ছে একটা প্যাশনের জায়গা। এখানে যদি আপনি এসে সময় স্পেন্ড করতে চান, তাহলে আপনাকে একটা প্রজেক্ট নিয়ে আস্তে আস্তে আগাইতে হবে। সো সর্বপ্রথম আলিফ, তোমার পরিচয়টা একটু দিবা, তোমার লোকেশনটা একটু বলবা, তারপর আমরা পারভেজ ভাইয়ের কাছে যাবো। আসসালামু আলাইকুম, আমি মির্জা আলিফ। আমার বাসা হচ্ছে ফকিরাপুল পানির ট্যাঙ্কির গলি, বড় মসজিদের সাথে। আমি কবুতর পালি। সো আলিফ, তো আমি তোমাকে কিছু কোশ্চেন করি। তুমি এইখানে তো হচ্ছে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী, তোমরা তো এখানকার স্থানীয়, এবং হচ্ছে কবুতর পালতেছো আজকে প্রায় কত বছর থেকে এটা বলবে একটু। কবুতর তো ছোটবেলায় পালছিলাম, মাঝখানে আর কি প্রায় 7-8 বছর গ্যাপ ছিল। তারপর হঠাৎ একদিন মন চাইলো যে আবার কবুতর পালি। কবুতর আসলে এমন একটা নেশা যেটা ছাড়া যায় না। এটা যত বছরই গ্যাপ হোক, এটা আবার নেশা এক সময় না এক সময় ওঠে। তো হঠাৎ করে আবার মন চাইলো, তখন আবার সুন্দর করে করা আর কি। ছোটবেলায় এমনি আর কি ছোটখাটো ভাবে পালছি কিছু কবুতর। এই আচ্ছা, আলিফ এবং হচ্ছে পারভেজ ভাইদের যে সেটআপ, এখানে হচ্ছে ওনাদের 2 রকম সেটআপ আছে। একটা হচ্ছে গিরিবাজ এবং একটা হচ্ছে রেসার। সো সামনে 2 তারিখে গিরিবাজের টুর্নামেন্ট অলরেডি কবুতর কিন্তু উঠতেছে। একটু দেখাও, ওই যে ওইদিকে দেখাও, একটু দেখাও, জুম করে দেখাও, বিশাল বাম। 2 তারিখের পরে মোস্ট প্রবাবলি এই ভিডিওটা আপলোড হবে। সো এবার পারভেজ ভাই থেকে একটু শুনি। আমরা গিরিবাজ আলাদা করে দেখাবো। 2 তারিখে মোস্ট প্রবাবলি গিরিবাজের রেস, রাইট? গিরিবাজের বাচ্চা টুর্নামেন্ট আর কি। আচ্ছা, গিরিবাজের বাচ্চা টুর্নামেন্ট। আর এইদিকে হচ্ছে পিছে রেসিং লফট। সো ওইখানে আসার আগে পারভেজ ভাই আমাদের গুরু। পারভেজ ভাইয়ের সাথে পরিচয় আমার প্রায়, ভাই আমি আসছিলাম 12 বছর আগে বা 10 বছর আগে একবার আসছিলাম। সো পারভেজ ভাই আপনার পরিচয়টা দিবেন, এবং আপনার কিন্তু একটা দোকান আছে আমি জানি, দোকানের লোকেশনটাও বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ পারভেজ। আমি ফকিরাপুল স্থানীয় না, ভাড়া থাকি এখানে, কিন্তু জন্মলগ্ন থেকে এখানে আমার বাবা প্রায় 60-65 বছর এখানে ছোট থেকে বড় হয়েছি। আর বিশেষ করে আলিফদের সাথে খুব ছোটোবেলা থেকে সম্পর্ক। ওদের বিল্ডিংয়ে ভাড়া থাকি আর কি। তো এখান থেকেই আমার কবুতর পালা শুরু। বুঝ হয়েছে পরে থেকে ফকিরাপুল কবুতর পালতেছি, প্রায় আমার 27-28 বছর হয়ে গেছে আর কি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এই ছোটো একটু একটু করে আলিফের সাথে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি, এটা একটা আল্লাহর কাছে বড় শুকরিয়া। আর আমি পাশাপাশি এই কবুতরের যতটুকু সময় দেওয়ার সাথে সাথে আমার একটা বিজনেস আছে, আমাদের রেস্টুরেন্টের ব্যবসা। তারপর আবার কবুতরের, পাখির খাবারের পেট শপ আর কি আমাদের আছে। আমার বিশেষ করে আমার মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে যারা কবুতরের কোনো খাবার, পাখির খাবার, বিড়ালের খাবার ইত্যাদি যে কোনো প্রাণীর খাবার নিতে চাইলে আমার দোকানে যোগাযোগ করতে পারেন, বা আমার নাম্বার আমি নীলয় ভাইয়ের কাছে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আমার অ্যাড্রেস হলো মতিঝিল বাংলাদেশ ব্যাংকের পিছনে, টয়নবী সার্কুলার রোড, 9 নং টয়নবী সার্কুলার রোড, এখানে আর কি। দোকানের নাম পিআরই পিজন অ্যান্ড বার্ড জোন। আমার পেজ আছে, এই দোকানের নামে পেজ আছে। আচ্ছা, ভাইয়ের নামটা আপনারা শুনছেন, এবং পারভেজ ভাই হচ্ছে একজন অথেন্টিক মানুষ। মানে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, ওনার থেকে যদি কিছু নেন, যদি আমি কখনো দোকান ভিজিট করি নাই, কিন্তু একটা ট্রাস্টের জায়গায় এবং একটা ভালো জিনিস আপনারা পাবেন ইনশাআল্লাহ। কারণ অনলাইন বাজারের যা অবস্থা, এখানে বিশ্বাসের জন্য কিন্তু অনেক কিছু পারচেজ করে না। সো যাই হোক, পারভেজ ভাইদের পরিচয় পাইলেন এবং আলিফের পরিচয় পাইলেন। আলিফের একটা কিন্তু এই রেসিং লফট এবং পিজিএন লফটের একটা প্রোফাইল আছে। সো প্রোফাইলটার নামটা আলিফ একটু বলুন। আলিফ এস লফট। আলিফ এস লফট। অবশ্যই এখানে গেলে আপনারা সব ধরনের সেটআপ দেখতে পারবেন, কারণ আমি তো আর প্রতিদিন ভিডিও করতে আসতে পারবো না। আলিফের সেটআপ ভালো না লাগার কিছুই নাই। ওর যে বামের সাইজ,
সো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সবই দেখাবো। সো এখন আমরা যেটা করি আলিফ, আমরা একে একে কবুতর দেখাই। ওকে, সো ওনাদের যেই অলরেডি ক্ষোভ আছে, ওনাদের ক্ষোভ আছে বলতে ধাপড়ি যেটাকে বলে, আমরা যেখানে দাঁড়াইছি পিছে আছে হচ্ছে প্রায় 5টা ধাপড়ি। সো আর অপোজিটে আছে হচ্ছে আপনার প্রায় 8টা ধাপড়ি। সো ইন টোটাল 13টা ধাপড়িতে ফারিস ভাই আপনাদের কবুতর টোটাল কতটা আছে? কবুতর আছে প্রায় 1000-1200 মতো আছে এইখানে। বাট আপনারা যে উড়াচ্ছেন, উড়াইতে কয়টা কবুতর অ্যাকচুয়ালি আপনারা এট এ টাইম উড়াইতে পারেন? আমাদের অ্যাট এ টাইম আপাতত এখন কবুতর উঠতেছে প্রায় 300 থেকে 400-র মতো উঠতেছে, রানিং উঠতেছে। আর এমনি ক্যাপাসিটি আছে প্রায় 600 কবুতর উড়ার মতো। একটাই দেখেন যে 600 কবুতর উড়ানোর সেট আপ শুধু গিরিবাজ উইদাউট রেসার, ওইটা কিন্তু রেসারের সেট আপ। একটু রেসারের সেট আপটা দেখাও। ওইটা হচ্ছে রেসারের সেট আপ, এই ফুল হচ্ছে রেসারের সেট আপ। আমরা রেসারের সেট আপেও যাবো। সো আমি একটু কথা বলি যে আপনারা যে টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন, এই ইন টোটাল 600 কবুতরের মধ্যে টুর্নামেন্টে কয় পিস দিবেন? টোটালে টুর্নামেন্টে যাবে 8টা কবুতর মাত্র। হ্যাঁ, আমি 600 পিস কবুতরের থেকে বেছে বাচ্চা বের হয়েছে, বাচ্চা 200 পিস বাচ্চা থেকে আমি 8টা বাচ্চা বের করছি আর কি টুর্নামেন্ট খেলার জন্য। এইটা শুনে আসলে আমি একটু চুপ আছি। তার কারণ হচ্ছে দেখেন, আমরা যারা কবুতর পালি, দেখেন 600 কবুতরের থেকে অনলি 8 পিস কবুতর, 8 পিস। এটা কিন্তু চিরুনি অভিযানের পরই 8 পিস বাইর হয়েছে। সো আমরা দেরি না করে কিছু গিরিবাজ আপনাদেরকে দেখাই, যেগুলো আসলে ওনারা টুর্নামেন্ট খেলবে এবং কি কি লাইনের কবুতর থেকে টুর্নামেন্ট খেলতেছে। সো পারভেজ ভাই, আমি ভিডিওটা এখন করব, আপনি এই মাইকটা নেন। এবং আলিফ, যদি তুমি কথা বলো অবশ্যই মাইকটা হাতে নিয়ে কথা বলবা। যাও, আমাকে একটু দাও। ভিডিওটা অবশ্যই বড় হবে, কারণ ছোট করার কোনো সুযোগ নেই। প্রতিটা কবে লাইট আছে। এই যে দেখেন, আমরা একটু এই কবুতর সাইজ কত এই ধাপড়িগুলো? এটা হলো আপনার 6 ফিট বাই 4 ফিট। 6 ফিট বাই 4 ফিট, এরকম আছে 13টা ধাপড়ি। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ধাপড়িগুলো কভার করি। আপনি কবুতরগুলো ধরেন যেগুলো আপনারা দেখাবেন। পারভেজ ভাই, আসলে আপনাদের যে লাইন আছে আমি দেখতেছি, এগুলো সারাদিন দেখাইলেও শেষ হবে না। তো আপনি বেস্ট কিছু লাইন দেখান, যেগুলো আর কি আপনারা খুব আশাবাদী। হ্যাঁ হ্যাঁ, এখানে রেসার আছে না? এগুলো রেসার ব্রিডারগুলো, মানে ব্রিডের। আমরা অনলাইনে অনেক দেখি যে 200, 400, 500, 1000, 1200। এখানে এমনও কবুতর আছে আপনি 20,000 টাকা বললেও সেল করবেন না। এখানে এমনও কবুতর আছে প্রায় 5 থেকে 7 লাখ, 5 লাখ থেকে 7 লাখ টাকা কেনা জাস্ট ব্লাড লাইনের জন্য। সো এইটা আসলে বংশ মর্যাদাপূর্ণ কবুতর ডেফিনেটলি। এবং পেডিগ্রি কবুতর বা পেডিগ্রির পৃথিবীর যে কোনো কিছুই আজীবন প্রাইস থাকবে, আজীবন। জি, এগুলো কি আপনাদের ব্রিডিং সেট আপ এখন আলাদা করে রাখছেন মেল ফিমেল? পরবর্তীতে আপনারা আবার সেট আপ দিবেন। ব্রিডিং সেট আপটা আমরা একটা ঝলক দেখাবো আপনাদের, সমস্যা নাই। আর এখানে ওইখানে ব্রিডিং ফিমেলগুলো, এখানে মেল। আচ্ছা, এইখানে এই 4টা খাঁচায় হচ্ছে শুধু মেল, ঠিক আছে। আর এইখানে দেখেন 4টা খাঁচায় ফিমেল। আমি তো ভুল বলছি ভাই, 13টা ধাপি না তো, আপনার তো এইখানেও একটা ধাপি আছে। এই যে এই ধাপিটা তো পুরো খাঁচা খালি অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার এখানে আসতে আসতে যেতে ইচ্ছা করে না, এত সুন্দর সেট আপ। মাশাআল্লাহ। সো ভাই, আমাদেরকে কিছু কবুতর দেখান। এইবার গিরিবাজের যেই আপনাদের টুর্নামেন্ট আছে, টুর্নামেন্টে কিছু ব্লাড লাইন ভাই আমাদেরকে দেখাবে। সো এগুলো একত্র করলো এবং এর মধ্যে টু বি ভেরি অনেস্ট দেখেন লাল ঘেরের দোবাজ আছে, মানে 6 সাইডের ছাড়াছাড়ি লাইনের এগুলো শুনলাম। সো ভাই, একটু অন্ধকার হয়ে গেছে, এর মধ্যে আমরা দেখি এই কবুতরটা সম্পর্কে একটু বলবেন। হ্যাঁ, এটা আমাদের ঘরের বাচ্চা। ইনশাল্লাহ এটা 6 সেট পাল্লা করার পর আমরা এক ঝাঁক পায়রার 51 কিলো 5 সাইডের টুর্নামেন্টে ও আসছে আর কি। মাশাআল্লাহ। এটা হচ্ছে সবুজ গোলা। হ্যাঁ হ্যাঁ, সিলভার প্যাটার্নের। আমি একটু আপনাদেরকে আসলে এই রোদের আলো ছাড়া চোখ দেখানো সো টাফ, তাও আমরা চেষ্টা করতেছি যতটুকু করা যায় একটু দেখাই দিতে কবুতরের গেট আপগুলা। সো এদের লাইন এবার কি আপনাদের পাল্লাতে যাচ্ছে? এদের লাইন, হ্যাঁ, এদের বাচ্চা কাচ্চা এবার যাচ্ছে টুর্নামেন্টে। 8 পিসের মধ্যে কি ওর লাইন আছে? যাক, মাশাআল্লাহ। ওটা একটা মেল বার্ড না? এটা আমাদের ঘরের বাচ্চা। মাশাআল্লাহ, এটাও একটা সিলভার প্যাটার্নের কবুতর। আগেরটা এটা তো ভাই পুরো জেরক্স কপি। যে কেউ যদি দেখে চোখ কিন্তু সেম। মানে হলো বাংলাদেশের যে প্রথম ক্লাব বিটিএফসি, জি, বিটিএফসি 6 সাইড 41 কিলোমিটার টুর্নামেন্টে ও আসা চ্যাম্পিয়ন। বিটিএফসি 6 সাইড থেকে আসা ওর বাবা, ও নিজে আসা। তাহলে আপনাদের বিটিএফসির রেজাল্ট আছে এটাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো আপনাদের রেজাল্টের তো আসলে অনেক বড় লিস্ট। আমি একবার অনেক আগে আইসা আলিফের এখানে অনেক বড় বড় ক্রেস্টেস দেখছিলাম। তো আপনাদের এই পর্যন্ত কয়টা রেজাল্ট আছে ভাইয়া? আছে, যখন থেকে শুরু করছি তখন থেকে মোটামুটি 1 সাইড 2 সাইড 3 সাইড, এবার গত বছর 5 সাইড 6 সাইডের মোটামুটি যা
5টা, আর এমনি পাল্লা করা কবুতর আছে 6 সাইডের, মোটামুটি অনেকগুলো কবুতরই আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো এবার আপনি একটু কালারিং কবুতরগুলো দেখান ভাই। এটা হলো লাল একটা জাত, আমাদের যে গুরু ওস্তাদ বা আমাদের সিনিয়র যারা তাদের পূর্বের জেনারেশন। আচ্ছা ঠিক আছে, এটা মূলত লাল সুল্লি, কিন্তু হ্যাঁ অনেকে তামরা সুল্লি বলে। এটা তামরা? হ্যাঁ, এটা আসছে হলো আপনার সবজি থেকে আসছে, পুরান আদিজাত। এই কবুতরটা আমাদের বাসায় বিগত 4 বছর ধরে ছুটতেছে। আচ্ছা ও এক সাইড 35 কিলো টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, মাদার ইনটেকের চ্যাম্পিয়ন, তারপরে 6 সাইডে পাল্লায় আসা, তারপরে 5 সাইডের পাল্লাতে আসা, আবার 35 কিলো 51 কিলো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। আর এবছর এক ঝাঁক পায়রার 51 কিলো টুর্নামেন্টে ও বাজে আহত হওয়ার পরে নরসিংদীতে পড়ে গেছিল আর কি। আচ্ছা। ভাগ্য ভালো, আবার আমাদের সম্পদ আমাদের হাতে আসছে। ওর রেজাল্ট বলে শেষ করতে পারবো না। ভাই আপনি যেসব বলছেন আসলে এই যে আমার অলরেডি গুজবাম্প হচ্ছে। আপনাদের কাছে কি ওর কোনো স্পেশাল একটা ছবি আছে? নাইলে আমরা এখন লাস্টেই সব পরে একটা ছবি তুলবে, এটা টাঙায় রাখবেন, একটা সুন্দর ছবি টাঙায় রাখবেন, বিকজ ও হচ্ছে আসলে রেজাল্ট এবং রেজাল্ট এবং রেজাল্ট। মাশাআল্লাহ। আসলে এই কবুতরটা আপনি আমার একটু বলেন, একটু দেখান। এই কবুতরটা নর্মালি হাটে মানুষ বলবে 200 টাকা, কিন্তু আপনাকে আমি যতটুকু মনে করি যারা কবুতর পালক 10 লাখ টাকা বললে এটা বিক্রি করবে না। 10 লাখ টাকা কেন, 20 লাখ টাকা বললে এটা বিক্রি করবে না। অনেকে চিন্তা করতে পারেন পাগল, অ্যাকচুয়ালি পাগলরাই কবুতর পালে, পাগলরাই চেঞ্জেস আনে। সো যারা শখে ভালোবাসার জিনিস পালে টাকা দিয়ে তাদের কাছ থেকে কখনো কোনো কিছু নিতে পারবেন না, এটা একদম বাস্তব কথা। টাকা দিয়ে আপনি নিতে পারবেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যারা শৌখিন তারা আসলে নিজেদের জায়গায় শৌখিনতা পালন করতে পারবে। আপনি ভাড়া জায়গায় শৌখিনতা করাটা সোটা, এটা কিন্তু ভুল বলছি ভাই, কারণ আমি মিথ্যা প্রচার করতে চাই না। সো আরেকটা কবুতর বা 1-2টা কবুতরকে দেখাই দেন মাগরিবের আজানের আগে। তো আসলে আপনারা যদি আলিফের আরো অনেক ভিডিও চান, আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমরা সিরিজ করবো দরকার আলিফকে নিয়ে, কোনো সমস্যা নেই। এটা আমাদের কেনা কবুতর, আমি এক ভাইয়ের বাসা থেকে খুব কম দামে আনছি আর কি, দামটা বলার দরকার নাই। তো আনার পরে আমি প্রথম বছর ওকে একটা মাদার ইনটেক গেম খেলছিলাম আর কি, ওকে দিয়ে। হ্যাঁ, আপনি কি বাচ্চা আনছিলেন? হ্যাঁ, বাচ্চা আনছিলাম। আনার পরে ও যখন অ্যাডাল্ট হয়েছে তখন মাদার ইনটেক 20 কিলো একটা গেম খেলা হয়েছিল। আচ্ছা, একটা ছোট ভাই কবুতরটা মোস্ট প্রবাবলি সিলভার গররা। হ্যাঁ, এটা সিলভার গররা, খাকি গররা, মানে ইংলিশে সিলভার গররা, বাংলায় খাকি গররা। হ্যাঁ, 10 কবুতরের ভিতরে ও সর্বপ্রথম ওই বাসায়। মাশাআল্লাহ, খুবই সুন্দর ভাই। এবং গররার সেকশনে কিন্তু কালারটাও ইউনিক। আমরা যারা গররা দেখছি কালারটা ফুল ইউনিক, খুবই ভালো। এটা এবার এদের লাইনগুলো আছে, ওর ঘরের বাচ্চাও আমাদের বাসায় 6 সাইডে থেকে পাল্লায় আসা, বাচ্চা কাচ্চা নাতিপুতিও আসা আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, খুব ভালো করছে এবছর, গত বছর, আগের বছর, 3 বছর যাবত ভালো করতেছে আর কি। আচ্ছা, এখন ভাই কবুতরগুলো ঢুকান, আপনারা দুজন একটু দাঁড়ান, ফিনিশিং দিই, মাগরিবে আজান দিয়ে দিবে। আরেকটা অবশ্যই অবশ্যই, ওফ আমার ফেভারিট দোবাজটা, টক টকে লাল গিয়া, ময়না দোবাজ। এটা অনেকেই দেখলে বলবে শর্ট ফেস বা স্ট্রবেরি, হ্যাঁ একদম বুট্টো পাই বলবে, অনেক কিছু ধারণা করতে পারে। তো যারাই আমার বাসায় আসছে আইসা বলছে যে এইটা কিভাবে সম্ভব, এটা কি পাল্লা আসে? একটু ধরেন যাতে চোখটা আমি নিতে পারি। হ্যাঁ বলেন। তো এটা কি আসে? তা আমি নিজেও ভাবতে পারি নাই যে ও এত ভালো করবে। মাশাআল্লাহ, গত বছর 6 সাইড পাল্লা, কোনো পাল্লাতে শর্ট নেই, লেট নাই, টাইম টু টাইম অ্যাভারেজে ঘরে আসছে। কিন্তু যখন আমি টুর্নামেন্ট খেলার জন্য নাম দেওয়ার চেষ্টা করছিলাম, একটা টুর্নামেন্ট খেলছি 35 না 25 কিলো বোধ হয়, 35 কিলোতে ও চ্যাম্পিয়ন হয়েছে। পরে 6 সাইডে টুর্নামেন্ট খেলতেছে, ও হঠাৎ করে সিজনে অসুস্থ হয়ে পড়ছিল। তো মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ ও আগামী বছর ভালো কিছু, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অনেক ফিটনেস ভালো এখন। আশা করি আপনারা নেক্সট একটা লাল দোবাজ। অনেকে দেখলে মনে করবেন ফাটাফুটা ভাই, আপনারা যারা অ্যাকচুয়ালি ইম্পোর্টেড কবুতর চিনেন, ম্যাক্সিমাম ইম্পোর্টেড বাইরে যেগুলো অনেক ভালো রেজাল্ট সব ফাটা। দেখলে মনে হবে যে ছোটবেলায় ভাই কাজল মামা ছিল না, চিনেন মুস্তাক ক্লাবের কাজল মামা, যখন মারা গেছে তার আগে 13 লাখ টাকার এক জোড়া কবুতর আনছিল রেজার, দেখতে গেছিলাম তখন আমি ছোট, যাই দেখি পুরা ফাটাফুটা। সো আজকে এই পর্যন্তই থাকবে, মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। সো ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা, এবং আপনারা যাতে এই 2 তারিখে রেজাল্ট করতে পারেন এইটার শুভকামনা করছি। এবং আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করতেছি। সো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। থ্যাংকস আ লট বিং উইথ আস, থ্যাংকস আ লট বিং উইথ ড্রিম পিজন লফট।